Hello, dear student. I hope that you are all fine. I am also fine. Now we discuss a different step or different schedule. It's especially spoken English. Dear student, you know that spoken English is very essential to speak English. English, it is an international language because if you communicate with others or abroad, you have to know English. You have to able to communicate with English. So it's very important to learn English. I think that a spoken English class which we maintain through Chakriya Varsali School, you are beneficial to maintain this class. I hope that you continue this class and step by step. Okay. Let us start our spoken English class 1. শিক্ষার্থীরা, ইংরেজিতে অনর্গল কথা বলতে নিচের কিছু স্ট্রাকচার জানা খুবই গুরুত্বপূর্ণ। আমি কিছু কৌশল কিছু টিপস তোমাদেরকে আজকে উপস্থাপন করব। যে কৌশলগুলো তোমার জানা থাকলে, যে টিপসগুলো তোমার জানা থাকলে অবভিয়াসলি তুমি যে কোনো ধরনের বাংলাকে ইংরেজিতে ট্রান্সলেশন করে বলতে পারবে। এই ক্ষেত্রে আমরা কি সমস্যা ফেস করি? ধরো আমরা বাংলা তো আমরা বলতেই পারি, তাই না? কিন্তু এটাকে যখন আমরা ইংলিশে কনভার্ট করতে যাই তখনই আমরা বাংলাটাকে কনভার্ট করতে পারি না, যার ফলে আমরা কারোর সাথে চেষ্টা করলেও আমরা ইংলিশে কমিউনিকেট করতে পারি না, যোগাযোগ করতে পারি না, কথা বলতে পারি না। সুতরাং আমাদের একটা সমস্যা থেকেই যায়। কিন্তু কিছু কৌশল আছে যেগুলো জানা থাকলে তুমি অবভিয়াসলি বাংলাটাকে তুমি মনে মনে কনভার্ট করেই তুমি ইংলিশে কথা বলতে পারবে। তো আমরা যে স্পোকেন ইংলিশের যে আয়োজনটা আমরা করেছি, এখানে অনেকগুলো ক্লাস হবে। আজকে আমরা প্রথম ক্লাসটাই মূলত এখানে প্রেজেন্ট করছি। তো আমরা আজকের ক্লাসের মধ্যে আমরা অল্প কিছু রুল 1, 2 এভাবে করে কিছু কৌশল, অর্থাৎ তোমার স্টেপ 1, স্টেপ 2 এইরকম কতগুলো আমরা ধারাবাহিকভাবে এখানে উপস্থাপন করব। চলো আমরা রুল 1 বা স্টেপ 1টা আমরা একটু দেখি। কোনো কিছু প্রয়োজন বোঝাতে, কোনো কিছু তোমার প্রয়োজন থাকতে পারে, সেই প্রয়োজনটা বোঝাতে আমরা কিভাবে বাক্যটা শুরু করব? সাবজেক্ট দিয়ে প্রথমে শুরু, তারপরে নিড টু। তো আমরা কি করব? নিড টুর পরে আমরা বি1 বলতে ভার্ব 1, অর্থাৎ ভার্বের প্রেজেন্ট ফর্ম, বেস ফর্ম। হ্যাঁ, শিক্ষার্থীরা, কোনো কিছু প্রয়োজন বোঝাতে আমরা বাক্যটা কিভাবে শুরু করব? সাবজেক্ট দেব, নিড টু দেব, তারপর ভার্বের বেস ফর্ম দেব। যেমন আমার ইংরেজি শেখা প্রয়োজন, আই নিড টু লার্ন ইংলিশ। আই নিড টু লার্ন ইংলিশ, আমার ইংলিশ শেখা প্রয়োজন, আই নিড টু লার্ন ইংলিশ। আমার একটি বই কেনা প্রয়োজন, আই নিড টু বাই এ বুক। আই নিড টু বাই এ বুক। আমার তাকে সাহায্য করা প্রয়োজন, আই নিড টু হেল্প হিম। আমার কাজটি করা প্রয়োজন, আই নিড টু ডু দ্য ওয়ার্ক। তাহলে আমরা এখানে প্রত্যেকটা বাক্যের মধ্যে যেভাবে দিয়েছি, সাবজেক্ট, তারপরে নিড টু, এরপরে বি1 ভার্বের বেস ফর্ম। আমরা একটা জিনিস জানি কি, টুর পরে ভার্বটা মূলত প্রেজেন্ট ফর্ম বসে, বেস ফর্ম বসে। সেটা দ্বিতীয় তুমি এটা কি করতে পারবে? ধরে নিতে পারবে। আমার প্রিয় শিক্ষার্থীরা, তাহলে আমরা এই কৌশলটা যদি আমরা জানা থাকে, তাহলে আমরা অসংখ্য বাক্য আমরা কি করতে পারবো? বলতে পারবো। আমার এখন খেলা প্রয়োজন, আই নিড টু প্লে। আই নিড টু প্লে, তাই না? আমার এখন পড়ালেখা প্রয়োজন, আই নিড টু লার্ন। আই নিড টু লার্ন স্টাডি। আই নিড টু লার্ন স্টাডি। আমার এখন কঠোর পড়াশোনা করা প্রয়োজন, আই নিড টু লার্ন স্টাডি হার্ড, বা আই নিড টু স্টাডি হার্ড দিতে পারবে।
আমার এখন শেখা প্রয়োজন, আই নিড টু লার্ন। কি শেখা প্রয়োজন? ইংলিশ, বাংলা, ম্যাথ, যে কোনো একটা তুমি বলতে পারবে। এই শিক্ষার্থীরা, অর্থাৎ আমি তোমাকে জাস্ট একটা কৌশল এখানে তোমাকে আমি উপস্থাপন করছি, যে কৌশলটা তোমার জানা থাকলে তুমি এরকম অসংখ্য বাক্য তুমি ট্রান্সলেট ইনটু ইংলিশ, ইংরেজি তুমি ট্রান্সলেট করে বলতে পারবে। প্রিয় শিক্ষার্থীরা, আমরা এরপরে স্টেপ 2 তে চলে যাচ্ছি। 1 2, কোনো কিছু করতে সমস্যা হচ্ছে, কোনো কিছু করতে সমস্যা হচ্ছে, এরকম হতে পারে আমাদের, এরকম কোনো কিছু করতে সমস্যা হতে পারে। সেক্ষেত্রে আমরা কি বলবো? আই এম হ্যাভিং এ হার্ড টাইম, আই এম হ্যাভিং এ হার্ড টাইম, এভাবে করে আমরা বাক্যটা শুরু করব। এরপরে কি করব? আমরা আইনজি যুক্ত ভার্ব দিব, অর্থাৎ এরপরে যে ভার্বটা বলবে সেটা আইন যুক্ত করব। অর্থাৎ আমার কোনো কিছু করতে সমস্যা হচ্ছে, আই এম হ্যাভিং এ হার্ড টাইম দিয়ে তারপর একটা ভার্ব, যে ভার্বটা থাকবে সেই ভার্বটাতে আইন যুক্ত করবেন। আমার বন্ধুদের বুঝতে আমার সমস্যা হচ্ছে, অর্থাৎ আমার বন্ধুদেরকে আমার বুঝতে সমস্যা হচ্ছে, বন্ধুদেরকে আমার বুঝতে পারে না, এটা কেমন, তার স্বভাব এটা কেমন। অর্থাৎ বিশেষ করে নতুন জন কোনো বন্ধুর সাথে আমি মিশতে যাই, তখন আমার এটা হয়, আই এম হ্যাভিং এ হার্ড টাইম আন্ডারস্ট্যান্ডিং মাই ফ্রেন্ড। এই যে আই এম এ হার্ড টাইমের পরে ভাব যে রয়েছে বোঝা, বুঝতে পারা, আন্ডারস্ট্যান্ড, এটাকে আমরা আইন যুক্ত দিয়ে আন্ডারস্ট্যান্ডিং, এরপরে বাকি অংশ আমার বন্ধুদের, মাই ফ্রেন্ড। আমার গানগুলি ডাউনলোড করতে সমস্যা হচ্ছে, আই এম হ্যাভিং হার্ড টাইম ডাউনলোডিং সংস। তোমার প্রশ্নগুলো তো আমার সমস্যা হচ্ছে, আই এম হ্যাভিং এ হার্ড টাইম আনসারিং ইউর কোয়েশ্চেন। প্রিয় শিক্ষার্থীরা, এইরকম আমরা অসংখ্য বাক্য, আমরা কোনো কিছু সমস্যা হচ্ছে এরকম বোঝাতে আমরা চাই, তখন আমরা কিভাবে শুরু করবো? আই এম হ্যাভিং এ হার্ড টাইম দিয়ে বাক্যটা শুরু করব, তারপরে এই যে ক্রিয়াটা থাকবে সেই ক্রিয়াটার সাথে আইন যুক্ত করব, এরপর অন্যান্য অংশ যে প্রয়োজন যা থাকে তা আমরা বোঝাবো। প্রিয় শিক্ষার্থীরা, আমরা আশা করি বিষয়টা বুঝতে পারছি। এরপর আমরা স্টেপ 3 তে আমরা চলে যাই। কোনো কিছু সমস্যা হয়েছে, এর আগে হচ্ছে সমস্যা হচ্ছে আর একটা সমস্যা হয়েছে, কোনো কিছুতে সমস্যা হয়েছে এরকম বোঝাতে, তখন আমরা কি লিখবো? দেয়ার ইজ সামথিং রং, মানে কোনো কিছুতে সমস্যা আছে, এই জাতীয়। দেয়ার ইজ সামথিং রং, দেয়ার ইজ সামথিং রং, এরপরে কি হবে? একটা উইথ বসবে, দেয়ার ইজ সামথিং রং উইথ, এরপরে বলবে তোমার নাউন, এরপর একটা নাউন থাকবে, সেটা বুঝে যাবে। দেয়ার ইজ সামথিং রং উইথ, আমার কম্পিউটারে সমস্যা হয়েছে, দেয়ার ইজ সামথিং রং উইথ মাই কম্পিউটার। আমার মোবাইলে সমস্যা হয়েছে, দেয়ার ইজ সামথিং রং উইথ মাই মোবাইল। আমার সার্টিফিকেটে সমস্যা হয়েছে, দেয়ার ইজ সামথিং রং উইথ মাই সার্টিফিকেট। আমার টেলিভিশনে সমস্যা হয়েছে, দেয়ার ইজ সামথিং রং উইথ মাই টেলিভিশন। প্রিয় শিক্ষার্থীরা, এইরকম যদি কৌশল আমাদের জানা থাকে, আমরা অসংখ্য বাক্য আমরা নিজেরা ক্রিয়েট করে করে আমরা কি করতে পারবো? বলতে পারবো। প্রিয় শিক্ষার্থীরা, আমাদের মূলত স্পোকেন ইংলিশ ক্লাস চলছে, আমরা মনোযোগ সহকারে ক্লাসগুলো করব, আমরা কৌশলগুলো আমরা জেনে নিব, বিকজ we have to communicate with other English, so you have to know about English, how you make a sentence in English. Okay? কোনো কিছু সিদ্ধান্ত নিয়েছি, এরকম আমরা অনেক সময় কোনো সিদ্ধান্ত নিয়ে থাকি, তাই না? তখন আমরা কি বলবো? I have decided to, I have decided to। আমি আবার বলছি, আমরা কোনো কিছু সিদ্ধান্ত নিয়েছি এরকম বোঝাতে চাই আমরা অন্যজনকে, আমি এটা সিদ্ধান্ত নিয়েছি, আমি এটা করার সিদ্ধান্ত নিয়েছি, এরকম, তাই না? তখন I have decided to, I have decided to, এরপরে to এর পরে ভার্বের কি বসে? ভার্বের বেস ফর্ম বসে। ওকে? যেমন আমি ইংলিশ শেখার সিদ্ধান্ত নিয়েছি, I have decided to learn English। আমি নিজেকে পরিবর্তন করার সিদ্ধান্ত নিয়েছি, I have decided to change myself। আমি কঠোর কাজ করার সিদ্ধান্ত নিয়েছি, I have decided to work hard। কঠোর পরিশ্রম করার সিদ্ধান্ত নিয়েছি, কঠোর কাজ করার সিদ্ধান্ত নিয়েছি। আমি গরিবদেরকে সাহায্য করার সিদ্ধান্ত নিয়েছি, I have decided to help the poor। আমি আমার খারাপ অভ্যাসগুলো পরিবর্তন করার সিদ্ধান্ত নিয়েছি, I have decided to change my bad habits। প্রিয় শিক্ষার্থীরা, দারুণ কতগুলো সেন্টেন্স আমরা উপস্থাপন করছি, তাই না? আমরা যদি এই কৌশলগুলো যদি বলতে পারি, আমার এত যদি একটা কৌশল জানা থাকে, আমি শত শত হাজার হাজার বাক্য আমি বলতে পারবো। কারণ এরকম আমরা বোঝাতে চাই, আমাদের কোনো সিদ্ধান্ত নিয়ে যেরকম আমি বোঝাতে চাই, তখন আমরা এইভাবে বাক্যটা কি করবো? উপস্থাপন করবো। প্রিয় শিক্ষার্থীরা, আমাদের স্টেপ 5 এর মধ্যে আমরা চলে যাচ্ছি, কোনো কিছু করার চেষ্টা করতেছি, আমি কোনো কিছু করার চেষ্টা করতেছি, বা তুমি কোনো কিছু করার চেষ্টা করতেছো, এরকম কোনো কিছু বোঝার জন্য কি লিখবো? I am trying to, I am trying to, to এর পরে ভার্বের কি? বেস ফর্ম। প্রিয় শিক্ষার্থী, আমি ইংলিশ শেখার চেষ্টা করতেছি, I am trying to learn English। আমি কিছু করার চেষ্টা করতেছি, I am trying to do something। আমি পথ শিশুদের সাহায্য করার চেষ্টা করতেছি, I am trying to help the street children। I am trying to help the street children। আমি আমার ঘর পরিষ্কার করার চেষ্টা করতেছি, I am trying to clean my room। I am trying to clean my room।
আমি তাকে অনুপ্রাণিত করার চেষ্টা করতেছি, আই এম ট্রাইং টু মোটিভেট হিম, আই এম ট্রাইং টু মোটিভেট হিম। এরকম প্রিয় শিক্ষার্থীরা আমরা অনেক কথা বলি, আমি কোনো কিছু করার চেষ্টা করতেছি, তখন সেক্ষেত্রে আমরা কি করব, আই এম ট্রাইং টু, তারপরে ভাব, এরপরে ভাব, টুর পরে ভাবের যেহেতু বেস ফর্ম বসে, প্রেজেন্ট ফর্ম বসে, তাহলে আই এম ট্রাইং টু, এরপরে ভাবটা হবে, তারপরে অন্য অংশটা হবে। প্রিয় শিক্ষার্থীরা, আশা করি আমরা যদি ধারাবাহিকভাবে ক্লাসগুলো করি, আমরা প্রয়োজন এগুলো যদি একাধিকবার ক্লাসগুলো করি, তাহলে আশা করি আমরা এতে আমরা অনেক বেনিফিটেড হব। আমরা আশা করি ভালোভাবে বুঝতে পারবো, এবং আমরা চেষ্টা করব বাসায় বিশেষ করে আয়নার সামনে দাঁড়িয়ে এ ধরনের সেন্টেন্স গুলো আমি বেঙ্গলি টু ইংলিশ বলার চেষ্টা করব, আমরা বাংলাতে ইংরেজিতে বলার চেষ্টা করব। প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা পাঁচটা নিয়ম, পাঁচটা স্টেপ আমি তোমাদের উপস্থাপন করেছি। এই কৌশলগুলো তোমরা মনে রাখবে প্রিয় শিক্ষার্থীরা। আশা করি তোমরা অনেক বেশি ভালো আছো এবং তোমরা ক্লাসগুলো বারবার করবে এবং নিয়মিত করবে, এই প্রত্যাশায় সবাই আমি এখানে শেষ করছি। লেট মি ফিনিশ হিয়ার। বেস্ট অফ লাক।